সামাজিক মাধ্যমে সহমর্মিতা ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠান দিয়ে পরিচিতি লাভ করেছেন পারভেজ হাসান। বন্যার্তদের সহযোগিতা ও এতিম শিশুদের খাবার খাইয়ে মানবতার সেবক হিসেবে পরিচিতি লাভ করেছেন তিনি। অসহায়দের সহযোগিতার নাম করে বিভিন্ন সময় পেয়েছেন বড় অঙ্কের আর্থিক অনুদান, কিন্তু যার আড়ালে ছিল ভয়ঙ্কর প্রতারণা। ও সহমর্মিতা ফাউন্ডেশনের থ্রুতে কিন্তু সে পপুলারিটি হয়েছে। তার একটা ফাউন্ডেশন আছে, ওইটার লিঙ্ক আমি আপনাকে দিব। সেখান থেকে সে প্রচুর পরিমাণে চ্যারিটি করতো বিভিন্ন রমজান মাসে, বিভিন্ন বন্যার টাইমে। এইবার বন্যা, ফেনী যে বন্যা হলো, ওই সময় সে প্রচুর পরিমাণে অনুদান পেয়েছে। তো এগুলোর কোনো হিসাব ছাড়াই সে, মানে ধরেন 50,000 টাকা দরকার, পেয়ে গেছে অনেক টাকা। তো এগুলোর কোনো হিসাব নিকাশ কোনো কিছুই নাই। সো এগুলো ওয়ান কাইন্ড অফ ইভেন, ওইটার কোনো লাইসেন্সও তার নাই। আমি দিয়েছিলাম 10 লক্ষ গত বছর 2023 সালের ডিসেম্বরের একদম শেষের দিকে। তারপরে হচ্ছে 2024-এ সে আবার একটা পোস্ট করে কাঁচামালের ব্যবসা, এক্সপোর্ট ইম্পোর্টের অনেক ধরনের ব্যবসার জন্য ইনভেস্টর খুঁজতেছে। ওই সময় প্রচুর মানুষ তাকে আবার নক করে, তার পোস্টে অনেক সাড়া পায়। তো সেখানে এক মহিলা তাকে নিজেই নক করছে, তার 3 বোন 25 লক্ষ দিছে, আরেক ছেলে 5 লক্ষ দিছে। আবার তার একটা এজেন্সি আছে, ট্রাভেল এজেন্সি। সে পিএইচ ট্রাভেল এজেন্সিতে, ওইটা মনে হয় এখনো খোলা আছে পেজটা। ওইখান থেকে অনেক মানুষ তাকে বিদেশে যাওয়ার জন্য, হাঙ্গেরি, জার্মানি যাবে, ইউরোপে যাবে, তারা বিভিন্ন জনের থেকে পাসপোর্ট নিয়েছে, আর হচ্ছে 4 লাখ 6 লাখ এরকম করে নিয়েছে। এরকম আরো ভিকটিম আছে যাদেরকে আমি মোটামুটি চিনি। আমার সাথে ডিল হয়েছিল যে লালিগাসি হোলসেল কোম্পানি আছে, তো আমি যেহেতু অনলাইনে একজন উদ্যোক্তা, তো ওইখানে যদি আমি ইনভেস্ট করি তাহলে আমি একটা প্রফিট পাবো আর কি। অভিযোগ আছে লা লিগাসি হোলসেল নামে একটি ভুয়া প্রতিষ্ঠানের শেয়ার বিক্রির মাধ্যমে মেহজাবিন, শাহানা আক্তার, লিপি আক্তার, নোবেল মাহমুদ ও নুহা আক্তারের কাছ থেকে বড় অঙ্কের টাকা আত্মসাৎ করেন পারভেজ হাসান। কারো কাছ থেকে নিয়েছেন 10 লাখ, আবার কারো কাছ থেকে নিয়েছেন 25 লাখ। পারভেজ হাসান আমার বোনের কাছ থেকে নিয়েছে 10 লক্ষ, আমার কাছ থেকে নিয়েছে 10 লক্ষ। প্রথমে নেয়ার সময় বলেছে যে আপনারা যখন চাবেন 4 মাস হতে হবে, 4 মাসের আগে, সেটা এগ্রিমেন্টও আছে। আচ্ছা যাই হোক, আমরা দেওয়ার পর দ্বিতীয় মাসেই কিছুটা বুঝতে পারছি। আচ্ছা তারপরে চাওয়ার পর উনি বিভিন্ন সময় বিভিন্ন দেখাইছে। ভুক্তভোগীরা টাকার জন্য একাধিকবার পারভেজের সঙ্গে যোগাযোগ করলেও প্রতিবারই তিনি নানা অজুহাতে পাশ কাটিয়ে যেতেন। এক পর্যায়ে ভুক্তভোগী মেহজাবিন বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলার পর পারভেজকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেন আদাবর থানা পুলিশ। জানা যায় পারভেজ হাসান পিএইচ ট্রাভেলস অ্যাব্রোড নামে আরেকটি প্রতিষ্ঠান পরিচালনা করেন। এই প্রতিষ্ঠানের মাধ্যমে বিদেশে লোক পাঠানোর প্রলোভন দেখিয়ে আরও অনেকের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন। অভিযোগ আছে দেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী ও সোশ্যাল অ্যাক্টিভিস্ট তাসরিফ খানের নাম ভাঙিয়েও প্রতারণা করেছেন এই পারভেজ হাসান। তবে এ নিয়ে পারভেজ হাসানের কোনো বক্তব্য এখনও পাওয়া যায়নি। হাসনাত জুবায়ের, বাংলা ভিশন, ঢাকা।